হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের সপ্তদশ অধ্যায়ের কণিক নামা ব্যাধের উপাখ্যান। তো আসুন শুরু করা যাক। সুত কহিলেন, শুনো ওহে ঋষিগণ, অপূর্ব শ্রীহরি কথা করিব বর্ণন। হরি কথামৃত পান করিতে যাহার, প্রীতি না জনমে বল সংসার মাঝার। বিষম বিষয়ে বিষ সদা করি পান, উন্মত্ত হয়ে কাল করে যে হরণ। আর যারা মায়ামুগ্ধ সংসার মাঝারে, হরিনাম বিনা তারা তরিবারে নারে। কর্মপাশ ছেদ করে একমাত্র হরি, অপূর্ব তাহার লীলা যাই বলিহারি। স্বেচ্ছাক্রমে তারে যারা নাহি পূজা করে, সব সম হয় তারা সংসার মাঝারে। বিড়ম্বনাময় মাত্র তাদের জীবন, তাহা সহ না করিবে কভু আলাপন। হরি পূজাহীন যারা সংসার মাঝারে, বেদ যজ্ঞ বিদ্বেষী ব্রহ্মাণ্ড ভিতরে। রাক্ষস বলিয়া তারা গণনীয় হয়, শাস্ত্রের লিখন মিথ্যা কদাচই নয়। বিপ্রদেশী ব্যক্তি যারা সংসার মাঝারে, যদি তারা নারায়ণে পূজা কভু করে, সে পূজা বিফল হয় শাস্ত্রের বচন। সন্দেহ নাহিক তাহে ওহে মুনিগণ, পরের সুখেতে বাঁধা দিবার কারণে। হরি পূজা যাহারাই করে এক মনে, সিদ্ধ মনোরথ তাহা কভু নাহি হয়। নিজে শেষে নাশ হয় নাহিক সংশয়। হরি পূজা নিত্য নিত্য করি যেই জন, পুনশ্চ পাতক কর্মে হয় নিমগন। সে জন কুফল নাহি লোভিবারে পারে, বিষ্ণুদেশী বলে সেই খ্যাত চরাচরে। কোটি কোটি জন্মে পুণ্য করিলে সঞ্চয়, তবে বিষ্ণু ভক্তি হয় হৃদয়ে উদয়। সামান্য নহে কভু শ্রীহরি ভকতি, হরিপ্রিয় জন পায় পাপে অব্যাহতি। বিষ্ণু ভক্তিহীন যারা সংসার মাঝারে, চণ্ডাল বলিয়া তারা খ্যাত চরাচরে। কিন্তু এক কথা বলি শুনো মুনিগণ, বিষয় সুখেতে মত্ত হয়ে অনুক্ষণ। তাহারা পরম তত্ত্ব ভুলে একবারে, তারা কি উদ্ধার নাহি পায় কোনোবারে। তাহারা অবশ্য পারে লোভিতে উদ্ধার, যদি তারা হরি সেবা করে অনিবার। জ্ঞান বা অজ্ঞানে যদি হরি পূজা করে, অবশ্য সকল পাপ পারে তরিবারে। হরিপাদ দক্ষনা করিলে ধারণ, সর্বতীর্থ স্নান ফল পায় সেই জন। হরিপাদ দক্ষ হরে অকাল মৃত্যুরে, রোগ শোক দুঃখ জ্বালা ইহাতে নিবারে। হরির শরণাগত হয় যেই জন, মুক্তি নিশ্চয় লভে সেই মহাত্মন। আছয় দৃষ্টান্ত এক পড়িয়াছে মনে, অতএব ঋষিগণ শুনো এক মনে। সত্য যুগে ছিল এক ব্যাধ দুরাচার, তাহার কণিক নাম অতীব দুর্বার। পরদার পরদ্রব্য করিত হরণ, করিত সংখ্যাহীন পাপ আচরণ। একদা শুনিল দুষ্ট আপনার কানে, সৌবীর রাজার রাজ্য বিদিত ভুবনে। বহু ধনী সেই স্থানে করেনি বসতি, অসংখ্য রমণী আছে অতি রূপমতী। জলাশয় সরোবর আছয়ে বিস্তর, ধনের নাহিক সীমা নগর ভিতর। এত শুনি সেই স্থানে যায় শীঘ্র গতি, নগরের প্রান্তে গিয়া হেরিল দুর্মতি। শ্রী বিষ্ণু মন্দির এক আছে মনোরম, সুবর্ণ কলসে ঢাকা সেই নিকেতন। তাহা হেরি মনে দুষ্ট করিল চিন্তন, এই স্থান হতে স্মরণ করিব হরণ। এত ভাবি প্রবেশিয়া হেরিল মন্দিরে, উতঙ্ক নামেতে মুনি হরি পূজা করে। তাহা হেরি দুরাচার করিল চিন্তন, সাধুরে মারিয়া স্বর্ণ করিব গ্রহণ। তাই দস্যু অমাবস্যা প্রতীক্ষায় ছিল,
ক্রমে যথা অমানিসা আগত হইল, তখন মন্দিরে পশিব্যাদ দুরত্তন, উতঙ্কের ভূমিতলে করি নিপতন। মুষ্টাঘাত করি বক্ষে জীবন নিধনে, হইল উদ্যত দুষ্ট আপনার মনে। তাহাই মনোভাব বুঝিয়া তখন, কহিল উতঙ্ক তারে করি সম্বোধন। কেন সাধু তুমি মোরে করিবে বিনাশ, কি দোষ করেছি আমি কহি তব পাশ। যাহারা সজ্জন হয় সংসার ভিতরে, তারা কভু পাপীরেও বধ নাহি করে। শত্রু পাশে বাধা যিনি পেয়ে বারবার, ক্ষমা করে তিনি সাধু সংসার মাঝার। তুষ্ট হন তার প্রতি প্রভু নারায়ণ, দেখো চন্দন তরু বিদিত যেমন। কুঠার মুখেতে বৃক্ষ নিজে ছিন্ন হয়, তবু ছেদ করে গন্ধে সুগন্ধি করয়। দুর্জনেরে বাধা দেয় প্রভু নারায়ণ, সাধুজনে বাধা দিতে কে হয় সক্ষম। হায় হায় মোহ অন্ধ মানব নিকর, দেখো যারা হয় সাধু সংসার ভিতর। স্বপ্নেও শত্রুতা নাহি কারো প্রতিকর, দুষ্টজন বিনা দোষে বধ করে তারে। স্বচ্ছন্দে উদর পূর্ণ শাখা দিতে হয়, তবে কেন বধে মিন আদি জীব জয়। হায় হায় মায়ামুগ্ধ জগৎ সংসার, নাহি ভাবে কোনো জন হৃদে একবার। দ্বারা পুত্র তরে যেই মহাপাপ করে, শুনো তারা সঙ্গে নাহি যাবে পরপারে। একাকী সংসার হতে লইবে বিদায়, বারেক না ভাবে ইহা হায় হায় হায়। মম পুত্র মম পিতা আমার জননী, ভ্রান্তি মাত্র এই সব মায়া মুগ্ধ বাণী। যতদিন পারে ধন করিতে অর্জন, ততদিন মিলে আসি যত বন্ধুগণ। ধন ক্ষয় হলে কারো দেখা নাহি যায়, একবার নাহি ভাবে হায় হায় হায়। ধন কভু পরলোকে সঙ্গে নাহি যাবে, ধর্মাধর্ম সেই কালে সহায় হইবে। পাপেতে নিমগ্ন সদা রহে যেই জন, বাসনার বৃদ্ধি তার হয় অনুক্ষণ। কিন্তু পুণ্য কর্মা যারা এই ভব সংসারে, নিষ্কাম কর্মেতে তারা হয় পরে পরে। বৃথা বাধা দেয় ধূমে নরাধমগণ, ভবিষ্যৎ তারা নাহি করো এ চিন্তন। দৈবের অধীন হয় জগৎ সংসার, জন্ম মৃত্যু জানে মাত্র দৈব গুণাধার। তাহা কেহ আর নাহি জানিবারে পারে, নিয়তির হাতে বলো কেবা কোথা তরে। সাগর গহন বন উচ্চ গিরিবর, নিয়তির গতি সদা আছে সর্বপর। জানিয়াও বৃথা শোকে মজে নরগণ, হায় হায় মায়ামুগ্ধ জগতের জন। সবে মায়ামুগ্ধ হয় বহু কষ্ট করে, উপার্জন করে ধন অপরের তরে। দুষ্কর্ম করিয়া যাহা করে উপার্জন, সেই ধন ভোগ করে বন্ধু আদিজন। কিন্তু হায় পাপ ভাগী কেহ নাহি হয়, একবার নাহি চিনতে এই সমুদয়। কুতঙ্ক মুনির বাক্য করিয়া শ্রবণ, ভীত হয়ে ব্যাদ তবে কহিল তখন। ক্ষমা করো ওহে ভগবান, বলো বলো কিসে মম হবে পরিত্রাণ। করিয়াছি কত পাপ না হয় বর্ণন, হেরিয়া তোমারে পাপ হইল বিমোচন। এবে বলো প্রভু শরণ লইব কাহার, কিরূপে আমার হবে পাতকে নিস্তার। করেছিনু কত পাপ অতীত জনমে, তাহাতে হইল জন্ম ব্যাধের ভবনে। হায় হায় আয়ুক্ষয় হয়েছে আমার, ক্রমে ক্রমে হইল বৃদ্ধি পাতকের ভার। হায় হায় কেন মম হয়েছে জনম, কেন বা বিধাতা মোরে করিল সৃজন। হেন মতে অনুতাপ করিতে করিতে, পঞ্চত্ব পাইল ব্যাদ দেখিতে দেখিতে। কণিকের মৃত হেরি মহাতপধন, বিষ্ণু পাদদক দ্রুত করিয়া গ্রহণ। অর্পণ করিল তাহা ব্যাদ শিরোপরে, অমনি তরিল ব্যাদ সেই পুণ্যবরে। সেই ব্যাদ দিব্য জানে করি আরোহণ, মুনিরে কহিল পরে করি সম্বোধন। তুমি মম গুরু ওহে তাপস প্রবর, তোমার প্রসাদে মুক্তি লোভিনু সত্তর। হরিপাদদক দিলে মম মস্তকেতে,
বিষ্ণুপদ লাভ হয় সেই পুণ্যব্রতে। কৃতকৃত্য হইল আমি তোমার কৃপায়, পুনঃ পুনঃ নমস্কার করি তব পায়ে। কৃপা করি অপরাধ করো মার্জন, তব দাস হই আমি অতিহীন জন। এতে কহিয়া বেদ ভক্তি সহকারে, করিল কুসুম বৃষ্টি ঋষি শিরে পরে। 3 বার প্রদক্ষিণ করি তারপরে, প্রণতি জানাই পুনঃ চরণ উপরে। মহানন্দে দিব্যজনে করি আরোহণ, পরম পদেতে গেল হয়ে হৃষ্টমন। এরূপ আশ্চর্য কাণ্ড হেরিয়া নয়নে, উতঙ্ক বিস্মিত হয়ে নিজ মনে মনে। করজ মস্তকেতে করিয়া ধারণ, আরম্ভিলা হরিস্তব হয়ে ফুল্লমন। সেই স্তবে তুষ্ট হয়ে কমলার প্রতি, বর দিলা দ্বিজ বরে অতি দ্রুতগতি। সেই বর প্রসাদে সেই মহাতপধন, লোভিল পরম পদ ওহে মুনিগণ। নারদ পুরাণ কথা সুধার লহরী, শ্রীকবি বলেন শুনি যায় ভবতরী। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।